দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঠিক আজ সকাল 10:30টার সময় বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং বেগম খালেদা জিয়ার অবতরণের ঘটনাকে ঘিরে এয়ারপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এয়ারপোর্ট এরিয়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্যই এখানে যতগুলো ভিআইপি গেটে গাড়ি প্রবেশ করছে সবগুলো গাড়িকে চেক করা হচ্ছে। এখানে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। দীর্ঘ 4 মাস পরে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। ঠিক জানুয়ারির 8 তারিখে চিকিৎসার জন্যই তিনি লন্ডনে গিয়েছেন এবং চিকিৎসা শেষে পরিবারের সাথে সময় কাটিয়ে এখন ঠিক এই সময়টা যে 4 মাস লন্ডনে তিনি রয়েছেন এবং 4 মাস পরে এখন দেশে ফিরছেন এবং বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতেই আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছে তারা রাস্তা এবং এয়ারপোর্টের পাশেই উত্তরা এরিয়া থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশান পর্যন্তই সব জায়গায় বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছেন অভ্যর্থনা জানাতে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা গাড়ি বহন নিয়ে বিমানবন্দর এরিয়ায় প্রবেশ করেছেন। সকাল 10:30টার সময় বেগম খালেদা জিয়া নামার কথা রয়েছে। গতকাল বাংলাদেশ সময় রাত 9টা 20 মিনিটে লন্ডন এয়ারপোর্ট থেকে রওনা হন। তারপরে কাতারে সাময়িক বিরতি নিয়ে আবার রওনা হয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে। ঠিক 10:30টার সময় নামার কথা রয়েছে এবং বেগম খালেদা জিয়ার অবতরণের ঘটনাকে ঘিরে আমরা লক্ষ্য করছি যে তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এয়ারপোর্ট এরিয়ার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুলিশের পাশাপাশি বিমান বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র্যাবের স্পেশাল ফোর্স এবং আনসার সদস্যরাও রয়েছেন। আপনারা দেখছেন ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি বিমানবন্দর এরিয়ার মধ্যেই। দীর্ঘ সময় কিন্তু তিনি দেশের মধ্যে রয়েছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য যে চিকিৎসা সেবা পাওয়ার জন্য বিদেশে যে চিকিৎসার জন্য যে বিগত যে আওয়ামী সরকার রয়েছিল সেই সরকারের কাছে বারবার অনুমতি চাওয়া হলেও আওয়ামী সরকার তারা সেই অনুমতি দেয়নি। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা তখন লক্ষ্য করেছি যে বেগম জিয়া তখন এবং তারপরেই যেসব বিরোধী দলীয় ঊর্ধ্বতন যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকেই তাদের নামে যেসব মামলা রয়েছিল সেসব মামলা খালাস হয়েছে এবং সেই গণঅভ্যুত্থান, ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের পরবর্তীতেই বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা সেবার জন্যই গত জানুয়ারি মাসের 8 তারিখে তিনি বাংলাদেশ থেকে তিনি লন্ডনে যান। ঠিক লন্ডনে গিয়েই সেখানে তার যে চিকিৎসা সেবা যেটি প্রয়োজন ছিল এবং চিকিৎসা প্রয়োজন ছিল সেটি শেষ করেই এই 4 মাস সেখানে থাকা ওনার ওনার সাথে 2 পুত্রবধূ সহ কাতারের আমিরের দেওয়া যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় ঠিক রাত 9টা 20 মিনিটের সময় লন্ডনে যে হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্যে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে ঠিক বাংলাদেশ সময় আজ ভোর 6টা 5 মিনিটে ঢাকার পথে সেটি আবার রওনা হয়। আর বাংলাদেশ সময় সকাল 10:30টার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। লন্ডনে প্রায় দীর্ঘ 4 মাস চিকিৎসা সেবা নিয়েছেন এবং সেখানে পরিবারের সাথে সময় অতিক্রম করেছেন এবং তাকে বরণ করতেই প্রস্তুত বিএনপি। এর মধ্যে বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন নেতাকর্মীরা, তবে বিমানবন্দরের যে ভেতরের এলাকায় সেখানে নেতাকর্মীরা সেই প্রবেশ করার সুযোগ নেই। বিদায় হচ্ছে যে বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে আশপাশেই তারা ভিড় জমাতে শুরু করেছে। তবে নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ভিড় আশেপাশে বেগম খালেদা জিয়ার যখন গাড়ি ভর্তি গুলশানের উদ্দেশ্যে রওনা হবে যেন সেটি ভোরের সাথে যেন কোনো ভিড় না জমায় এবং মোটরসাইকেল বা গাড়ি বহন নিয়ে সাথে বিশৃঙ্খলা বা হচ্ছে যে সৃষ্টি না করে।
বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তার বিষয়, সেই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপি, তার আগে বিএনপির যে নেতৃবৃন্দরা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য নেতৃবৃন্দরা রয়েছেন, তারা সেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছেন। কথা বলেই বেগম খালেদা জিয়ার এই নিরাপত্তার বিষয়টি কিভাবে নিরাপত্তার বিষয় নিশ্চিত করা যায় সেই বিষয় নিয়ে সবকিছু ঠিকঠাক করা হয়েছে। তার আলোকে আজকে ঢাকা শহর সহ এমন বিমানবন্দর এরিয়ার মধ্যেই সেইভাবে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ সময় থাকা গৃহকর্মী ফাতেমা বেগম, লন্ডনের সফরে থাকা বিএনপি নেতা তাবিদ আওয়ার সাথে রয়েছে। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যা সহ নানা রোগের উন্নত চিকিৎসার জন্যই গত 8ই জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো যে এয়ারলাইন্স, সেটি করে তিনি লন্ডনে রওনা হন। লন্ডনের এক ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া। পরে 25 জানুয়ারি থেকে তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনে, সেখানে পরিবারের সাথে সময় কাটানো, যে চিকিৎসা সেবা রয়েছে সেই চিকিৎসা নিয়ে এবং বাসায় হচ্ছে যে চিকিৎসা নেন। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান 2008 সালে 11 সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন এবং সেখানেই স্বামী তারেক রহমান ও কন্যা সন্তান জাইমা রহমানকে নিয়ে ঠিক এত বছর সময় সেখানে সময় অতিক্রম করেন বা সেখানে বসবাস করেন। আগে 2018 সালে খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাজা দেওয়া হয়। 2020 সালে প্রধানমন্ত্রী সরকার শেখ হাসিনার যে নির্বাহী আদেশ, তখন সাময়িক মুক্তি দেয়। তারপর থেকে তিনি বাসার মধ্যেই একরকম বন্দি অবস্থায় থাকেন। উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে যাওয়া যে অনুমতি, সেই অনুমতিটি সরকার আমলে শেখ হাসিনা সেই অনুমতি দেয়নি। 5 আগস্ট ছাত্র জনতা হয়েছিল, পরে বেগম খালেদা জিয়া মুক্তি পান। তারপরে যে আইন প্রক্রিয়া, ওনার নামে যে মামলা ছিল, স্থায়ী কমিটির সদস্য সহ এবং তৃণমূলের নেতাকর্মীরা এয়ারপোর্ট থেকে শুরু করে বনানী, খিলক্ষেত, এইসব এরিয়াগুলো বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে একবারে গুলশান এরিয়া বিএনপির চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে সেটি পর্যন্ত সে রাস্তায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্তি ছিলাম বিমানবন্দরে যে বিএপি গেট, সেই বিএপি গেট থেকে সেখানে দেখাচ্ছিলাম যে সর্বশেষ পরিস্থিতি খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য যে দৃশ্য।